স্টুপিডরা যখন একটা বড় দল গঠন করে তখন তার শক্তিকে আন্ডারএস্টিমেট করো না। এইটা একটা মেরামত অযোগ্য রাষ্ট্র হয়ে গেল। এই দায় কে নিবে? শফিকুল ইসলাম বড় বড় কথা বললে হবে, তার কথার তো মিনিমাম কোনো বেজ নাই। কোনো কালাকানুন যদি আমার পছন্দ না হয় তাহলে আমি এটা আন্দোলন করব, কিন্তু যতক্ষণ ওটা বাতিল না হবে ওইটা আমি মানব। এটা আমার মানে এটা কি বলে সিভিক রেসপন্সিবিলিটি। আইন মানবো, আবার এই কালাকানুন বাতিলের জন্য আন্দোলন করব। দেখেন মর্মান্তিক, হ্যাঁ কি নিদারুণ একটা মানে বাংলাদেশে আমরা চলে আসছি। রনি ভাই কিছু বললেন 5ই আগস্টে এই যে দীর্ঘ দুঃশাসনের পর যখন বিজয় হলো না, দীর্ঘ দুঃশাসন তো ছিলই ডেফিনেটলি, তখন আমরা ভাবলাম যে এখন দেশটা বোধহয় কালেকটিভ উইজডম দ্বারা পরিচালিত হবে। আমরা কি দেখলাম? কালেকটিভ উইজডমের পরিবর্তে কালেকটিভ ইগনোরেন্স দ্বারা দেশ পরিচালিত হচ্ছে। কি মর্মান্তিক! হ্যাঁ, এবং ডক্টর সাহেব এই কালেকটিভ উইজডমের ধার ধারলেন না, কালেকটিভ ইগনোরেন্সকে উনি উৎসাহিত করলেন। দেখেন, এবং আমরা ভয় পেয়ে গেলাম। রাগ উঠলে আমি ইংরেজি ছাড়া কথা বলতে পারি না। আমরা কেন ভয় পাইলাম? কারণ একটা কথা আছে, ডোন্ট আন্ডারস্টিমেট দি স্ট্রেংথ অফ স্টুপিডস হোয়েন দে ফর্ম এ লার্জ গ্রুপ। স্টুপিডরা যখন একটা বড় দল গঠন করে তখন তার শক্তিকে আন্ডারস্টিমেট করো না। আমরা ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, কি মর্মান্তিক! দেখেন, আমরা চাইলাম কালেকটিভ উইজডম দ্বারা দেশ পরিচালিত হবে, কালেকটিভ ইগনোরেন্স প্রিভেল করা শুরু করলো। এবং ডক্টর সাহেব এটাকে উনি বলেন নাই যে ওরা তো তোমাদের গ্রামেও আছে, তোমাদের তেজ কোথায় গেল? একটা মবের বিরুদ্ধে উনি কোনো অ্যাকশন নিয়ে গেছেন? অথবা উনি কি জাতির উদ্দেশ্যে বলছেন যে আসেন আমরা ঐক্যবদ্ধভাবে মব প্রতিরোধ করি? হ্যাঁ, এটা কি? এটা তো হচ্ছে আপনার ওই যে এ তো পুরনো কথা আর কি, মৌনতা সম্মতির লক্ষণ। এগুলি পুরনো প্রবাদ আমার ব্যবহার করতে ইচ্ছা করে না, কিন্তু বাধ্য হয়ে করলাম। হ্যাঁ, উনি নীরব থাকলেন এবং উনি যমুনায় বসে থাকলেন, আর সারা দেশের মানুষ যারা ক্রাইম করছে, হ্যাঁ প্রথম 7 দিন আমি এটা মেনে নিব যে 15-16 বছরের যে দুঃশাসন, যে নিপীড়ন, যারা ভিকটিম হয়েছে তারা একটা আউটবাস্ট হবেই। ঠিক আছে, 7 দিন তারা ইয়ে করলো, সেলিব্রেট করলো ইত্যাদি, কিছু আওয়ামী লীগের বাড়িঘর ভাঙলো, এই করে, এগুলি মানে অ্যাপ্রুভড। কিন্তু তারপর 7 দিনের পর আপনি রুল অফ ল এস্টাবলিশ করবেন না, আপনি তো আইনের শাসন প্রতিষ্ঠা করবেন না। কোথায় আইন ছিল বলেন? একদম টোটাল ললেসনেস। এখন পর্যন্ত আপনি 4-5 দিন আগে আমাকে ওয়ার্কার্স পার্টির একজন সদস্য আমাকে পাঠাইছে, ওয়ার্কার্স পার্টির অফিস দখল করে সেখানে সাইনবোর্ড টানানো হয়েছে যে এটা কি মাঝখানে আপনার মব একটু কম ছিল, আবার ওই যে কি আবার শুরু হয়েছে। ওই দিন আমি টক শোতে বলছি যে সিস্টেমেটিক রিট্রিট ইজ এ কাইন্ড অফ ভিক্টরি। সিস্টেমেটিক রিট্রিট করছিল কিছুদিনের জন্য, ওটাও এক ধরনের বিজয়। আবার নতুন প্রস্তুতিতে তারা নামছে। এবং মব তো যাবে না। আপনি কিসের নির্বাচন হবে? আমি বলে দিলাম তো, যদি নির্বাচন হয় ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি। 24-এর ইলেকশনে আমিরামি হয়েছে, বুথ ক্যাপচার কিন্তু হয় নাই। দিনের ভোট রাতে হয়েছে, বুথ ক্যাপচার হয় নাই। আপনি দেখবেন বুথ ক্যাপচার হয়ে যাবে। যে মব, ইনস্টিটিউশনালাইজড মব, হ্যাঁ, এইটা নির্বাচনকে ভালোভাবে অ্যাবসার্ড ব্যাপার। তো ফলে এই জায়গায় যে আমরা চলে গেলাম, হ্যাঁ, এবং এটা যে একটা ইরিপেয়ারেবল স্টেট হয়ে গেল, হ্যাঁ, এইটা একটা মেরামত অযোগ্য রাষ্ট্র হয়ে গেল। এই দায় কে নিবে? শফিকুল ইসলাম বড় বড় কথা বললে হবে, তার কথার তো মিনিমাম কোনো বেজ নাই। এটা টোটালি হি ইজ বিল্ডিং ক্যাসেল ইন দ্য এয়ার। উনি বাতাসে উনি দুর্গ বানাচ্ছেন। হ্যাঁ, ফলে এইসব বলে লাভ নাই। হ্যাঁ, ডোন্ট থিঙ্ক দ্যাট অল দি সিটিজেন্স আর স্টুপিড। সাম পিপল আর ইন্টেলিজেন্ট, তারা ধরতে পারে। হ্যাঁ, সবাইকে স্টুপিড ভাববেন না। হি শুড ইমিডিয়েটলি বি সেন্ট টু এ লুনাটিক অ্যাসাইলাম। তাকে একটা লুনাটিক অ্যাসাইলামে নিয়ে যাওয়া উচিত, কারণ তার মানসিক ভারসাম্য হারায় ফেলছেন উনি। হ্যাঁ, উনি ভয় এবং আতঙ্ক, সে আতঙ্কে আছে। যাই হোক, যে কারণেই হোক। এবং ওই যে দেখেন, ওই যে বলে না যে ওই যে এটা বোধহয় কার্ল মার্কসের কথা, বুর্জোয়া প্রচারযন্ত্রগুলো যখন গর্জে উঠবে ধরে নিতে হবে তারা দুর্বল হয়ে গেছে। ধন্যবাদ। হ্যাঁ, এই যে প্রচারযন্ত্রগুলো গর্জে উঠতেছে, এইটা ইট মিনস দে আর গেটিং উইকার ডে বাই ডে।